আমার দেশের বহুত পোলাবান দেখবেন বিকালবেলা ঘর থেকে বের হয়, আসর নামাজের পরে যায়, মাগরিবের পর ওই গাছতলে বাসতলে বইয়া থেকে ইচ্ছা মতো ফেঞ্চি খায়, ইচ্ছা মতো ফেঞ্চি খায়, বাবা খায়। খাওয়ার পরে মুখের মধ্যে একটা ফ্লেভার আসে, আসার পরে দোকান থেকে যায় পালস চকলেট কিনে মুখে দেয়া বন্ধু বান্ধবের কথা মনে হয়েছে না হ্যাঁ খাইছে না কিচ্ছু, ভালো মানুষ, ভালো মানুষটা। কথা কন ঠিক না বেড়ে ইডি খায় না, এটা দাঁত গুলো কেমন কেমন হয়ে থাকে, আর দাঁত কি জানে কিট 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 দেখলি বোঝা যা, বাটপাট টেরে দেখলি বোঝা যা। এই ছেলে তুমি যে বাবা খাইতেছ উপনে তুমি যে খাচ্ছ, তোমাকে কেউ কিচ্ছু করবে না, তোমাকে কেউ কিচ্ছু বলবে না। এই যে ছেলেটা মেয়েটা ছেলের প্রেমে পাগল হয়েছে, যেই পাগলটা হয়েছিল ইচ্ছে করলে ছেলেটা মেয়েটাকে ভোগ করতে পারতো। ছেলেটা বলতেছে আমি ভোগ করবো নীরবে, কিন্তু আল্লাহর চোখকে তো আমি ফাঁকি দিতে পারবো না। আমি গোপনে বাবা খাবো, ইয়াবা খাবো, ফেন্সি খাবো, পৃথিবীর কেউ আমাকে দেখে না। আমি যে ব্রেনটা বিকৃত করতেছি, একজন তো আমাকে দেখতেছে। জবান খুলে বলুন না তিনি কে? তাইলে যুবক, তুমি বাবা খাইলা কেন? তুমি ইয়াবা খাইলা কেন? তুমি ফেন্সি খাইলা কেন? তুমি গাঞ্জা খাইলা? ও একটা লোক আসেননি গাঞ্জা খান, হাত তোলেন তো। খাও? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, খাও না, মাথা নষ্ট হয়েছেন গে। খালি পুলিশে ফোন দিতাম লইতাম, হ্যাঁ খালি ঠান্ডা খালি ফোনটা দিতাম লইতাম। ও যারা খায় না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাইলে তো ঠিক আছে। এ আমার রুমাল নামার সিগারা, ও আচ্ছা আচ্ছা। রাহো আনতাছি। ভাই একটা কথা বলে আপনাকে, ঘরের মধ্যে বলতেছি আর কি, আমার বয়স কত জানেন? আচ্ছা বুঝছি, আপনার আছে না খুব ঝামেলা। হ্যাঁ ওইটাকে 50 বলে মানে কবর নিয়ে আলামালিছি না মারে। আপনি যখন আপনার মার পেটে ছিলেন, আপনার মায়ের স্বপ্ন ছিল কিনা? মায়ের স্বপ্ন ছিল কিনা? আমি যুবকদেরকে বলছি, সাবধান বলে দিলাম, আপনার বাবার স্বপ্ন ছিল কিনা? আপনার মার পেটে যখন আপনি 9 মাস, আপনার বাবা আপনার মায়ের সাথে একই বিছানায় শুয়েছে, পেটটা খুব বড় হয়ে আছে, যন্ত্রণা খুব বেশি, রাতে ঘুমাইতে পারেন, আমি লাথি মারছি মার পেটে, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। তখন বাবা মাকে জিজ্ঞেস করছে, আমার ঘরে ছেলে হলে কি বানাইবা? মা বলছে আমি আলেম বানাবো। এই ছেলে যখন ভূমিষ্ঠ হওয়ার পরে মোটামুটি 7-8 পড়ার পরে যখন সে বাবা ট্যাবলেট খায়, ইয়াবা ট্যাবলেট খাই, নেশা করে, তখন মায়ের স্বপ্ন কি আসে না ভাঙছে? এই স্বপ্ন ভাঙছে কি আরেকবারের বেড়া নাকি আমি নিজেই ভাঙছি? তো মায়ের অগাধ ভালোবাসা আর যে মায়ের স্বপ্ন ভেঙে ফেলেছি, এটার জন্য জবাবদিহিতা আছে না নাই? একটা কথা মনে রাখবেন, বাবা যখন আপনি খাবেন, আপনার কাছে মনে হইব যে একটা ভাব লাগতেছে। কিছু কিছু গাঞ্জুটা পোলাপান আছে দেখবেন, এরা নীরবে খায়। একটা কথা মনে রাখেন, আপনি যখন নেশা করবেন, চোখের পলকে আপনার বাপ মার স্বপ্ন আপনি ভেঙে দিলেন। 2 নম্বর, আপনার নিজের জীবনটা আপনি হাতে ধইরা শেষ করে দিলেন। 3 নম্বর, আপনার ভবিষ্যৎ জীবনটা আপনি ধ্বংস করে দিলেন। আপনি মনে করেন যে আপনি বাবা খান, কেউ জানে না আপনি যে বাবা খান। আপনার সাথে যে বন্ধুটা খায়, এই বন্ধুই সাধু সাজ আরেকবার কাছে কইয়া দেয়, হ্যাঁ বোঝা যায় আমি খাই না, হ্যাঁ আমি খাই না, হেতে খা। এইভাবে যখন সমাজে প্রচার হয়ে যায়, আজীবন আপনারা মানুষে কইব নেশা করবে। আপনি যখন বিয়ে করবেন, দেখবেন কইব যে হ্যাঁ নেশা করে। আপনার সন্তান হইলে বলবে যে নেশা করির ফুট। তার মানে জীবনটা আপনি ধাপে ধাপে আপনার স্বপ্নটা ভেঙে আপনি চুরমার করে দিলেন। শেষ পর্যন্ত আপনার মাঝে একটা ডিপ্রেশন তৈরি হবে, টাকার প্রয়োজন। কিছু কিছু ছেলেরা নেশার টাকার জন্য বাবা মার গলার মধ্যে ছুরি চালাইয়ে দেয়। এই ছেলেটা শেষ পর্যন্ত রাস্তার মধ্যে
ঘোরাফেরা করে, টাকা পাইলে নেশা খাইতে পারলে ভালো, না খাইতে পারলে কুত্তার মতন হয়ে যায়। শেষ পর্যন্ত রাস্তা দিয়ে সে ঘোরাফেরা করে, এমন একটা অবস্থা। শেষ পর্যন্ত নেশা করতে 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 সামাজিক মূল্যবোধ হারাইয়া নিজের স্বপ্ন ভাঙ্গা, মা বাপের স্বপ্নকে টুকরা কইরা শেষ পর্যন্ত এই ছেলেটা নিজের জীবনে একা একা হয়ে যায়। একা একা হতে হতে শেষ পর্যন্ত কুত্তার মতন রাস্তা কইরা মরে। কুকুরেরও সম্মান আছে, নেশাখোরের সম্মান নাই। কুত্তাও ঘরে দরজা গেলে আমরা খাওয়ান দেই, নেশাখোরে দেখলে ডরাই। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আজকে থেকে আমরা এই রমজান মাসে আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে ফলাবান উচিত কথা বলে দিতেছি, যদি যদি না মানে আল্লাহর গজব পড়বে এদের উপরে। এই রমজান মাসটার কসম করে বলে দিয়া যায়, জীবনে যা খাইছেন খাইছেন, যা টাকা নষ্ট করছেন করছেন, মা বাবার স্বপ্ন যা নষ্ট করছেন করছেন, আজকে থেকে তওবা করবেন, আমি আর জীবনে নেশা করব। কথা জোরে কইতে, নেশা করব, বাবা খাবো, ইয়াবা খাবো, ফেন্সি খাবো, গাঞ্জা খাবো। ভাই বাবা যাইছে কয় বছর হইছে? সর্বোচ্চ 5-7 বছর গ্রামে গঞ্জে ঢুকছে। কথা কোন ঠিক না বেটি? গ্রামে গঞ্জে যে বাবা ঢুকছে বেশি হইলো 4-5 বছর। তো আমি যুবকদেরকে জানতে চাই, তোমরা যারা নেশায় ধরে ফেলছো, তোমরা হিসাব করে দেখো, এই 5 বছর আগের মানুষ যে নেশা করে নাই, তারা কি চলে যায় নাই? তারা কি প্রতিষ্ঠা হয় নাই? তারা কি কাজে লাগে নাই? আজকে তুমি কাজে লাগছো না কেন? তোমার মাথা নষ্ট করে ফেলেছে বন্ধু নামক গজব। কথা কোন ঠিক না ঠিক? একটা বন্ধু মানুষকে অনেক উপরে তুলতে পারে, আর একটা বন্ধু মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে থেকে বাবারে আমি বিদায় বেলায় বলে দিয়ে যাব, নেশা কি চলবে না বন্ধ হবে? আমার সাথে জবান খুলে বলতে হবে। আজকে বহুত মায়ের কষ্টের কথা আমরা শুনি। আমি তো পীর মুরিদি করি, আপনারা জানেননি? আমার অনেক ভৈরবে মুরিদ আসেনি, আল্লাহর রহমতে অনেক মুরিদান আছে। আমার অনুরোধ করে বলবো, আমার অনেক মুরিদান কিন্তু আছে। আমি একটা কথাই বলবো যুবক, একটা কথাই বলবো যুবক, তুমি যদি নেশা করো আমার বারান্দা তুমি যাইবা না। তুমি যদি তোমার মা বাপরে কষ্ট দাও আমার বারান্দায় যাইবা না। ওই মুরিদান যারা হইছে গার্জিয়ান গুলো আমরা বিচার দে, বাজান আপনার নাতিরা নেশাতে হাত দিছে, তোর মনে চাই যে কলিজাটা ফাইটটা মাটিটা দুইটা ভাগ হয়ে যাক, আমি নিচে চলে যাই। অসংখ্য মায়ের চোখের পানি আমি দেখি। তোমার কারণে তোমার মা যদি চোখের পানি ফালায়, তোমার বাপ যদি চোখের পানি ফালায়, তাহির সামনে ওয়াজ শুনলে লাভ হইব কি? কথা বলেন ঠিক না বেটি? এখন বলবেন বন্ধ, কি বলবেন? বাবা, ইয়াবা, পেনচি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, কোনো কিছু চলবে? আজকে বাবা যদি আপনার দ্বারা কষ্ট পায়, আপনার কি উপায় থাকবো? এই বাপটা পৃথিবীতে দুইটা মানুষের দুইটা সংজ্ঞা দেয়া যায়, কাজে লাগবে বিদায় বেলা। 1 নম্বর সংজ্ঞায় পৃথিবীতে একটা মানুষ কষ্টের পর কষ্ট করে, কোনোদিন কয় না যে আমি কষ্ট করছি, তিনি হলো বাবা। আর পৃথিবীতে একটা মানুষ না খায়া থাকলো, ক্ষুধায় জর্জরিত হয়ে যায়, কোনোদিন বলে নাই যে আমি ভাত খাইনি, আমার ক্ষুধা লাগছে, এই কথাটা কয় নাই, এই মানুষটা হলো মা। কথা বলেন ঠিক না বেঠিক?